সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ, এটা চিন্তা অসুবিধা নেই, এটি জবা গাছ। জবার প্রচুর ভ্যারাইটি আছে, প্রচুর রকমের আছে, প্রচুর কালার আছে। এটি আমার সাদা ভ্যারাইটি। এরপর একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি? এদের পাতার সংখ্যা অনেক বেশি থাকবে, পাতার সাইজ অনেক ছোট। তবে ফুল ফোটার সময় বা ফুল অতিরিক্ত পেতে হলে কয়েকটি টিপস আপনাদের মেনে চলতে হবে। ওই টিপসগুলো মেনে চললে আপনি অনায়াসে প্রতিদিন গাছে 8টি, 10টি, 15টি, 20টি পর্যন্ত ফুল ফোটাতে পারবেন। সবে শুরু হয়েছে, কারণ ইতিপূর্বে ছিল দীর্ঘ দাবদাহ। এই দীর্ঘ দাবদাহে গাছকে বাঁচিয়ে রাখাটাই আমাদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এখনও সেই পূর্ণ দাবদাহ কাটেনি, তবে আগামীতে খুব শিগগিরই 15 থেকে 20 দিনের মধ্যেই আমাদের পশ্চিমবঙ্গের ভূখণ্ডে বৃষ্টি ঢুকে যাবে, এটা আমরা আশা করছি। ফলে গাছগুলোকে এখন থেকে আমাদের তৈরি করে নিতে হবে যাতে প্রতিনিয়ত আমরা প্রচুর ফুল পেতে পারি, কারণ জবা ফুল হচ্ছে প্রতিদিনের ফুল। তো এই প্রতিদিনের ফুল হওয়ার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হলো, প্রথম কাজ হচ্ছে গাছকে সুন্দর এবং দৃষ্টিনন্দন করে তুলতে হবে। তার জন্য প্রতিদিনের ফুল যখন মুছে যায়, আজকের ফুলটি আগামীকালকে সকালে সেটাকে গাছ থেকে সরিয়ে নিতে হবে, নইলে কিন্তু অনেক সময় দেখা যায় ফুলগুলো এঁটে গিয়ে ছত্রাকের একটা সৃষ্টি করে। প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আপনাকে এমন জায়গায় গাছটা রাখতে হবে যেখানে 38 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত যদি টেম্পারেচার থাকে, তাহলে কিন্তু আপনি পূর্ণ রোদে রাখতে পারেন। তবে তার থেকে বেশি হলে কিন্তু আপনি চেষ্টা করবেন দুপুরবেলা একটু গাছটাকে সরিয়ে নিতে, যদি সম্ভব হয়, মানে টবের গাছ যদি হয়। যেমন আমি একটুখানি ছায়ায় নিয়ে এসেছি এবং এখানে নিয়ে এসে ভিডিওটা করছি, কারণ আজকের টেম্পারেচার 41 ডিগ্রি প্লাস, মাঝখানে 44 ডিগ্রি পর্যন্ত আমার এখানে হয়েছিল। 3 নম্বর পয়েন্ট হচ্ছে গাছের জলের ব্যাপারটা। গাছে সকালে যেমন জল দিবেন একটু বেশি, অর্থাৎ প্রয়োজন মতো, বিকালে জলটা দেবেন একটু কম। তবে গাছটাকে অবশ্যই স্নান করে নিতে হবে, এতে গাছ থাকবে সুস্থ এবং স্বাস্থ্যবান। গাছ সন্ধ্যাবেলা বেশি জল দিতে নিষেধ এই জন্য করছি, কারণ রাত্রিবেলা জলের খুব একটা প্রয়োজন পড়ে না, জাস্ট মাটিটা ময়েস্ট হয়ে থাকতে গেলেই যথেষ্ট। এবার চলে আসি আমি কিছু খাবার। এই গাছ এখন আর নাইট্রোজেনের প্রয়োজন নেই এই গাছে, কাজে নাইট্রোজেনের চাহিদা মেটানোর কোনো প্রশ্নই আসে না। নাইট্রোজেন রয়েছে, যেমন অনেকে শিংকুচি এ সময় দেয়, এটা না দিলেই ভালো। খোল জল আগে সপ্তাহে একবার দিতেন, এখন 15 দিনে একবার দিতে হবে, কারণ খোল জলও নাইট্রোজেন রয়েছে। আপনি অবশ্য সামান্য পরিমাণে ডিএপি দিতেই পারেন, সেটা আলাদা মোডে থাকে, এটা আলাদা জিনিস। আর হ্যাঁ, এখন পটাশ জাতীয় খাবার বলতে সরাসরি লাল পটাশ দিতে পারেন, অথবা এসওপি অর্থাৎ 0050 যাকে বলি সেটা দিতে পারেন, অথবা কলার খোসা ভেজানো জল, কিংবা খোসাকে কুচি কুচি করে কেটে শুকিয়ে নিয়ে সেটা দিতে পারেন, অথবা পেঁয়াজের খোসা ভেজানো জল দেবেন, অবশ্যই সপ্তাহে একবার। এই সময় গাছে প্রচুর মিলিবাগের আক্রমণ হয়, কিন্তু আমার গাছে একটুও আপনারা মিলিবাগ দেখতে পাবেন না, কারণ আমি সুস্থ গাছেই কিন্তু নিম অয়েল ব্যবহার করি। তবে হ্যাঁ, যাদের মিলিবাগ হয়ে গেছে সেই গাছে অবশ্যই একতারা বা স্লেয়ার, আমি আবার বলছি একতারা অথবা স্লেয়ার, তবে একতারাটা বেশি পরিচালিত, সেটা খুব সহজলভ্য। সেটা প্রতি লিটার জলে 1/2 গ্রাম দিয়ে অবশ্যই সপ্তাহে একবার স্প্রে করবেন। মিলিবাগের গায়ে এক ধরনের মোম জাতীয় আস্তরণ থাকে বলে প্রথমেই গাছটাকে হাত দিয়ে হোক, ব্রাশ দিয়ে হোক, বা জলের ফ্লো বাড়িয়ে দিয়ে যথাসম্ভব মিলিবাগকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে যে দ্রবণটা করবেন একতারা, সেখানে কিছুটা আপনার যে হ্যান্ড ওয়াশ করার জন্য লিকুইড সোপ ব্যবহার করেন, সেটা অল্প করে, মানে লিটারে 1 চামচ অবশ্যই মিশিয়ে নেবেন। তাহলে কিন্তু মিলিবাগের গায়ে এটা সরাসরি দ্রবণটা লাগবে এবং খুব শিগগির মরে যাবে। দরকার হলে সপ্তাহে 2 বার দেবেন, না থাকলে সপ্তাহে 1 বার অবশ্যই দিয়ে দেবেন, কিন্তু নিম অয়েল 15 দিনে 1 বার দেবেন অবশ্যই। এবার এর প্রোপাগেশন সম্পর্কে এর আগে যে ভিডিওটা করেছি সেটাতে বলেছি, ডাল কেটে এদের খুব সহজেই প্রোপাগেশন করা হয়। আমি এই মানে দীর্ঘ ভিডিওটা করব না বলেই জাস্ট সব কথাই মুখে বললাম, হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখাতে পারলাম না, কারণ আমি ছায়াতে নিয়ে এসে গাছটাকে ভিডিওটা করছি। সবই রয়েছে আমার ছাদ বাগানে। তো আগামীতে নিশ্চয়ই আমি
আরও তথ্যবহুল ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। প্রয়োজন হলে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর প্রতিদিন দুপুর 1টায় নিত্য নতুন ভিডিও পেতে থাকবে নোটিফিকেশন আকারে। আজ এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।